আজকের গল্পটি এমন একটি ডক্টরকে নিয়ে যে নিজেকে যুবক বানানোর জন্য এমন একটি মেডিসিন বানায়। এই মেডিসিনটি খাওয়ার পরে অনেক বুড়ো ব্যক্তিও কয়েক ঘন্টার মধ্যেই যুবক হয়ে যায়, কিন্তু খুব জলদি এই মেডিসিনের সাইড ইফেক্টও দেখা যায়। আর এই সাইড ইফেক্ট কোনো ছোটখাটো নয়, এই সাইড ইফেক্টটি এমন ছিল যে এই সাইড ইফেক্টটি মানুষকে জম্বি বানিয়ে দিচ্ছিল। আর ধীরে ধীরে আশেপাশের সকল এলাকাতেই এই জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল। মানুষগুলো এই জম্বি ভাইরাস থেকে কিভাবে বা মুক্তি পাবে সেটাই জানবো আজকের গল্পতে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই। নাজ তার স্বামী সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছিল। যাবার সময় নাজের স্বামী নাজকে বলছিল, সেখানে গিয়ে তুমি কোনো রকম রাগারাগি করবে না, বুদ্ধি দিয়ে কাজ করবে। আসলে নাজ তার বাবার উপরে অনেক রেগেছিল, কারণ তার সবচেয়ে ভালো বন্ধু কারিনাকে তার বাবা বিয়ে করেছে, যেটা নাজের একদমই পছন্দ হয়নি। রুড নাজকে বুঝিয়ে বলে, তুমি বেশি রাগ দেখালে তুমি কিছুই পাবে না, ওই মেয়ে সবকিছুই নিয়ে নিবে। আসলে নাজের বাবা একটি ওষুধ কোম্পানির মালিক। তারা সম্প্রতি জানতে পেরেছে নাজের বাবা একটি ইনভেস্টর পেয়েছে, যে কিনা তার বাবার কোম্পানি কিনতে চায়। আর এই কোম্পানিটি যদি বিক্রি হয় তাহলে তারা অনেক ধনী হয়ে যাবে। এসব কথা শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই এখানে নাজের বাবা অদ্ভুত একটি মেডিসিন বানানোর চেষ্টা করছে। এখানে তার স্বপ্ন ছিল সে এমন একটি মেডিসিন তৈরি করবে যা মানুষের যৌবনকাল আবারও ফিরিয়ে আনতে সাহায্য করবে। কয়েক বছর লাগাতার পরিশ্রম করার পরে সে আজকে সফল হয়েছে। তাই সে আর একটুও দেরি না করে নিজের বানানো মেডিসিন নিজেই খেয়ে নেয়। আর অল্প সময়ের মধ্যে সেই মেডিসিনের ফলাফল দেখা দিতে থাকে। তার চেহারা থেকে বয়সের ছাপ চলে গিয়েছে, আর সে শরীরে যৌবনের শক্তি ফিরে পেতে থাকে। এমনকি তার ত্বক অনেক মসৃণ হয়ে গিয়েছে, যেন মনে হয় তার বয়স 20 বছর কমে গিয়েছে। সে যখন নিজের চেহারা নিজে আয়নাতে দেখে সে অবাক হয়ে যায়। সে যেন নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না তার বানানো ঔষধ এত জলদি কাজ করবে। সে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজের ফিরে পাওয়া যৌবন নিয়ে অনেক এনজয় করতে থাকে। কিন্তু সে নিজেও জানতো না এই মেডিসিনের ভয়ানক একটি সাইড ইফেক্ট রয়েছে। সে জলদি তার বউ কারিনার কাছে যায়। কারিনাও এখানে তাকে দেখে শক খেয়ে যায়। তার বুড়ো স্বামী এখন যুবক হয়ে গিয়েছে। কারিনা এখানে বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব হলো। তখন নাজের বাবা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই যে সিরাম দেখছো এটা আমি বানিয়েছি, এটা খাবার ফলে আমি আমার মধ্যে অদ্ভুত ধরনের শক্তি অনুভব করছি। তুমি এখন দেখবে এই সিরাম কেনার জন্য পুরো বিশ্ব আমার কাছে আসবে, এমনকি বড় বড় কোম্পানিও আমার কাছে এই সিরাম কেনার জন্য আসবে। আর খুব শীঘ্রই আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। এখানে তারা দুইজন অনেক রোমান্স করতে থাকে, কিন্তু তারা এটা খেয়াল করে না যে তার শরীরে অদ্ভুত ধরনের একটি ক্ষত দেখা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই নাজ আর রুড তার বাড়িতে চলে এসেছে। কারিনা নিজে তাদেরকে রিসিভ করার জন্য দরজার কাছে এগিয়ে আসে, কিন্তু নাজ তাকে না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। নাজের কাছে কারিনা এখন এমন একটি মেয়ে যে তার বন্ধুকে ধোঁকা দিয়েছে, কিন্তু নাজের ছেলে কারিনার কাছে যায়, কিন্তু নাজ তাকে অনেক বকাবকি করে যেন সে কারিনার কাছে আর না যায়। এমনকি এও বলে, তোমাকে কিছু খাবার জন্য দিলে তুমি সেটা খাবে না। বাড়ির ভিতরে এসে নাজ তার ভাইয়ের ঘরে আসে। তার ভাই সারাদিন বাড়িতে বসে বসে গেম খেলে। একটু পরেই সবাই ড্রয়িং রুমে এসে বসে। তখনই সেখানে নাজের বাবাও আসে। তার বাবাকে দেখে এখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কেননা তার বাবা হঠাৎ করেই এত যুবক কিভাবে হয়ে গেল। কিছুদিন আগেও তো সে বুড়ো ছিল, কিন্তু এত জলদি কিভাবে সম্ভব। তারা জিজ্ঞেস করলে তার বাবা তাদের কিছুই বলে না। উল্টো তার বাবা তাদেরকে বলে, আমার কোম্পানি এখন আমি বিক্রি করতে চাচ্ছি না। এই কথা শুনে সেখানে থাকা সবাই রেগে যায়, কারণ তারা সবাই আশা করেছিল যে এই কোম্পানি বিক্রি হলে তারা সবাই তাদের অংশের ভাগ পাবে এবং তারা অনেক বড়লোক হয়ে যাবে। এই কথা জানার পর নাজের ভাই মাস সেখান থেকে রাগ করে চলে যায়। নাজের বাবা সবাইকে বুঝিয়ে বলে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনোভাবেই ভুল নয়। আমি মানছি আমাদের কোম্পানি এখন ঋণগ্রস্ত, কিন্তু আমি এমন একটি জিনিস বানিয়েছি যার ফলে আমাদের কোম্পানি দুনিয়ার নাম্বার 1 কোম্পানি হয়ে যাবে। আর সবাইকে তার বানানো সেই সিরাম দেখায়। সে বলে, এই সিরাম খুব অল্প সময়ের মধ্যে যে কোনো বুড়ো ব্যক্তিকে যুবক বানিয়ে দিতে পারবে। যে কোনো মৃত্যু সজ্জায় বুড়ো ব্যক্তিও যদি এই সিরাম গ্রহণ করে তাহলে সেও কয়েক বছর জীবিত থাকতে পারবে। এখানে কারিনা বলে ওঠে, তুমি তো বলেছিলে রিটায়ার্ড করে তুমি আমার সঙ্গে জীবনযাপন করবে, কিন্তু তার স্বামী তাকে হাসতে হাসতে বলে, এখন আমি অনেক যুবক হয়ে গিয়েছি, এখন আমি আরো অনেক সময় কাজ করতে পারবো, আর আমাদের কাছে অনেক বেশি টাকা আসবে যা দিয়ে আমরা আরামায়েশে জীবনযাপন করতে পারবো। যা শুনে কারিনা ভিতর থেকে ভেঙে পড়ে, আর নাজের মনটাও ভেঙে যায়। নাজ এখানে অনেক বেশি রেগেছিল। নাজ তার বান্ধবী কারিনাকে বলে, আমি জানি তুমি টাকার লোভে আমার বাবাকে বিয়ে করেছো যাতে তুমি আমার বাবার সমস্ত টাকা পয়সা নিয়ে নিতে পারো। এই কথা বলার ফলে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এদের ঝগড়ার ফলে নাজের বাবার দিকে কারোই নজর যায় না। তার সঙ্গে অস্বাভাবিক কিছু হচ্ছিল। তার
শরীর অনেক বেশি ঘেমে যাচ্ছিল আর হুট করে সে অনেক বেশি যন্ত্রণা অনুভব করতে থাকে। তার কাঁধে, কোমরে আর শরীরের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ক্ষত দেখা যাচ্ছিল আর দেখতে দেখতে তার শরীর পুরোপুরিভাবে আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। আর সেই সঙ্গে সে তখনই রক্তবমি করতে লাগে। তার চোখের রঙও বদলে যেতে থাকে আর এখানেই সবার সামনে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। নাজ আর কারিনা রুটকে বলে, তুমি জলদি একটি অ্যাম্বুলেন্সকে ডেকে আনো। কিন্তু এখানেই আর কোনো লাভ হয় না। তাদের বাবা এখন আর এই দুনিয়াতে নেই, যে কারণে তারা সবাই কান্নাকাটি করছিল। হুট করেই নাজের বাবা আবারও উঠে বসে, কিন্তু এখন আর সে কোনো মানুষ ছিল না। সে একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়েছিল। তার চোখ অদ্ভুতভাবে সাদা হয়ে গিয়েছিল। এখানে সবাই অনেক ভয় পেয়ে যায় যে তার বাবার সঙ্গে কি হচ্ছে। ঠিক সে সময় তাদের বাড়ির চাকর, যে কিনা শব্দ শুনে উপরে এসেছিল, সেই ছেলেটির উপরে নাজের বাবা হামলা করে বসে। তার কাঁধে খুব বাজেভাবে কামড় দিয়ে বসে আর সেখানে সেই ছেলেটি মারা যায়। সেখানে সেই ইনভেস্টরও চলে আসে আর তাকেও নাজের বাবা আক্রমণ করে বসে। কিন্তু সেই ইনভেস্টর নাজের বাবার কাছ থেকে কোনোভাবে বেঁচে যায়। কিন্তু নাজের বাবার মুখ থেকে বের হওয়া রক্ত সেই ইনভেস্টরের মুখের ভেতরে ঢুকে গিয়েছিল, যার কারণে সেই লোকটিও আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। এর মধ্যেই তার বাবা তার ছেলের উপরেও আক্রমণ করে বসে। এখানে তার কিছুই মাথায় আসছিল না যে তার কি করা উচিত। তার হাতে একটি তীর ধনুক ছিল, যেটি কিনা ভয় পেয়ে তার বাবার উপরে চালিয়ে দেয় আর সেখানেই তার বাবা মারা যায়। এখানে থাকা সবার জান কোনোভাবে তো বেঁচে যায়, কিন্তু এখানে তাদের বিপদ পুরোপুরিভাবে শেষ হয় না। সেই ইনভেস্টরটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রুট তার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে বাইরে এর থেকেও বেশি বিপদ থাকতে পারে, কিন্তু সেই লোকটি তার কোনো কথাই শোনে না। সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাস তার বাবার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। সে একটি গাড়ির ভিতরে বসে কান্নাকাটি করতে থাকে আর সেখানে নাজও চলে আসে আর সে তাকে আশা দিতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে তাদের চাকরও পুরোপুরিভাবে জম্বি হয়ে যায়। সেখানে থাকা সবাই তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেই চাকরটি আরো একটি চাকরের হাতে কামড় দিয়ে বসে। এমনকি সেই চাকরের গলাতেও কামড় দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে নাজ ও তার ভাই গাড়িতে কথা বলার সময় পিছনে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। তারা পেছনে তাকিয়ে দেখে একটি মেয়ে যে কিনা জম্বি হয়ে গিয়েছে। সে আরো একটি মেয়ের উপরে হামলা করে কামড় দিয়ে বসে। এটা দেখে নাজ গাড়ি থেকে নেমে তাদের কাছে যেতে থাকে, কিন্তু সেই জম্বি মেয়েটি নাজকে দেখতে পেয়ে তার দিকেই তেড়ে আসে। এটা দেখে নাজের ভাই তাকে বাঁচানোর জন্য তার গাড়ি দিয়ে সেই জম্বি মেয়েটিকে পিষে ফেলে। এখানে জম্বি মেয়েটির অর্ধেক শরীর তো পিষে যায়, কিন্তু তারপরেও সেই জম্বি মেয়েটি অর্ধেক শরীর নিয়েই বেঁচে থাকে। এদিকে বাড়ির ভিতর থেকে যারা বেঁচে ছিল তারা বাইরের দিকে দৌড়তে থাকে। একটু পরে নাজ যখন তার ছেলেকে নিতে বাড়ির ভেতরে আসে, সে দেখতে পায় বাড়ির ভিতরে কেউই নেই। এদিকে ওই অর্ধেক জম্বি মেয়েটি তাদেরকে মারার জন্য আবারও এগিয়ে আসে। এদিকে আমরা সেই ইনভেস্টরকে দেখতে পাই, সেও এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। এখানে ওই ইনভেস্টরের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আর সেই জম্বি লোকটি সবার উপরে এক এক করে আক্রমণ করতে থাকে। এখানে উপস্থিত থাকা অনেক লোকই আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। রুট সবাইকে নিয়ে একটি গাড়ির কাছে আসে। সেই চাকর জম্বিটি তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে। এখানে এসেও সে রুটের উপরে হামলা করে দেয়। এখানে কারীরা সাহস দেখিয়ে সেখানে পড়ে থাকা ধারালো বস্তু দিয়ে সেই চাকর জম্বিটিকে হামলা করে বসে, কিন্তু এখানে জম্বিটির কিছুই হয় না। আর হঠাৎ করেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর এই জম্বিগুলো বৃষ্টির পানিতে দুর্বল হয়ে যায় আর এই সুযোগে সেখানে থাকা সবাই পালিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় রুট নাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। নাজ রুটকে বলে তারা সবাই ঠিক আছে কিনা। রুট নাজকে বলে আমরা সবাই ঠিক আছি, আমরা কোনোভাবে আমাদের জীবন বাঁচিয়েছি। এখানে পাশেই একটি সেফ হাউস রয়েছে, তোমরা জলদি সেখানে চলে আসো, আমরা শীঘ্রই সেখানে চলে আসব। এখানে তারা সবাই সেই সেফ হাউসে চলে আসে, কিন্তু তারা সেখানে এসে দেখতে পায় এই পুরো এলাকাটাই এখন জম্বিতে পরিণত হয়েছে। খুব কষ্ট করে তারা ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে থাকা সেই কাজের মেয়েটির উপরে সেই জম্বিগুলো আক্রমণ করে বসে। এখানে মাস খুব দ্রুত গাড়ি চালিয়ে চলে আসে। এখানে এসে তারা সামনের দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে থাকা সবাই এখন জম্বি হয়ে গিয়েছে। তাদের গাড়ির আওয়াজ যখনই সেই জম্বিগুলো শুনতে পায় তাদের দিকে ছুটে আসে, যার ফলে সেখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো রাস্তা থাকে না। অন্যদিকে বাচ্চাটি দেখতে পায় তাদের দিকে জম্বি তেড়ে আসছে। সে ভয় পেয়ে তার বাবা আর কারিনাকে সেখান থেকে পালাতে বলে। তারা এখানে এসে একটি বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। তখনই একটি জম্বি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। রুট এখানে সেই জম্বিটিকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় আর দরজাটি লাগিয়ে দেয়। তখনই রুটের নজর তার হাতের দিকে যায়, যেখানে জম্বি কামড় দিয়েছিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে আর বেশিক্ষণ মানুষ থাকবে না, জম্বিতে পরিণত হবে। সে শেষবারের মতো তার ছেলেকে বুকে
বুকে জড়িয়ে ধরে আর বলে নিজের মায়ের খেয়াল রেখো। আর কিছুক্ষণের মধ্যেই তার চোখ সাদা হয়ে যায় আর তার শরীর জম্বিতে পরিণত হয়। এখানে সে তার ছেলের উপরেই হামলা করে বসে। কারিনা সেই ছেলেটিকে বাঁচানোর জন্য রুটের উপরেই হামলা করে দেয়। সে একটি রড ঢুকিয়ে দেয় যার ফলে রুট সেখান থেকে আর নড়তে পারে না। এই সুযোগে কারিনা রুটের ছেলেকে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই নাজ ও মাসের গাড়ি বন্ধ হয়ে গিয়েছে, যার জন্য তারা গাড়ি থেকে নেমে বাঁচার জন্য দৌড়াতে থাকে। তারা বাঁচার জন্য একটি পুলিশ স্টেশনে চলে আসে। এখানে এসে তারা পুরো ঘটনাটি পুলিশগুলোকে খুলে বলে যে কিভাবে আশপাশের পুরো এলাকায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, কিন্তু সেখানে থাকা পুলিশগুলো তাদের কোনো কথাই বিশ্বাস করে না। যা চেক করার জন্য সেখানে কিছু পুলিশ অফিসার যায়, কিন্তু এখানে এসে তারা যা দেখতে পায় তা তাদের চিন্তারও বাইরে ছিল। এখানে মানুষ জম্বি হয়ে একে অপরের উপর আক্রমণ করছিল। এখানে তারা জম্বিদেরকে প্রতিরোধ করার জন্য তাদের উপরে গুলি চালায়, কিন্তু তাতেও জম্বিদের কিছুই হচ্ছিল না। উল্টো জম্বিগুলোই তাদের উপরে এসে আক্রমণ করে বসে। অনেক কষ্টে একটি পুলিশ অফিসার বেঁচে আবার পুলিশ স্টেশনে ফিরে আসে। সে এসে সবাইকে বলে নাজ ও তার ভাইয়ের কথা একদম সত্য। সে এটাও বলে সমস্ত জম্বি এখন পুলিশ স্টেশনের দিকে এগিয়ে আসছে। যা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা খুব জলদি জানালা আর দরজা বন্ধ করে দেয় যাতে করে কোনো জম্বি ভিতরে আসতে না পারে। কিন্তু তখনই একটি পুলিশ অফিসার যাকে কিনা জম্বিতে কামড় দিয়েছিল, আস্তে আস্তে সে নিজেই জম্বিতে পরিণত হয়ে যায় আর এরপর সে অন্য একটি পুলিশের উপরে হামলা করে বসে। কোনোভাবে সেখানে থাকা সবাই মিলে সেই জম্বিটিকে ধরে লকারের মধ্যে লক করে দেয়। এখানে বেঁচে যাওয়া সেই পুলিশ অফিসারটি অন্য একটি পুলিশ স্টেশনে সেই খবরটি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এর মধ্যেই কারিনার কল আসে নাজের কাছে। সে বলে তার সঙ্গে থাকা সবাই জম্বিতে পরিণত হয়েছে, এখন শুধু তোমার ছেলে আর আমি বেঁচে আছি। নাজ তাকে বলে তুমি তোমার আর আমার ছেলের খেয়াল রেখো। এখানে সেই পুলিশ অফিসারটি পুলিশ স্টেশনের ছাদে গিয়ে বাইরের আবহাওয়া দেখার চেষ্টা করে আর তারা দেখতে পায় পুরো এলাকা জম্বিতে পরিণত হয়েছে। ইন্সপেক্টর বেন নাজকে বলে আমাদের সবাইকে মিলে এখন এই জম্বিগুলোর সাথে মোকাবেলা করতে হবে। এখানে তারা সবাই মিলে জম্বির সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়। তারা তাদের শরীরে সেফটির জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে। এরপর তারা সবাই পুলিশ স্টেশন থেকে হাতিয়ার নিয়ে বাইরে চলে আসে জম্বিদেরকে মারার জন্য। তাদের হাতে বড় বড় শটগান ছিল। প্রথমে তারা সবাই মিলে ফাঁকা ফায়ার করে জম্বিদের নিজেদের দিকে আকর্ষণ করে, যার ফলে সমস্ত জম্বি এক জায়গায় জমা হয় আর এরপর তারা সবাই যেন একসঙ্গে জম্বিকে মারতে পারে। কিন্তু তারা যা ভেবেছিল তা কোনোভাবেই সম্ভব না। তাদের গুলির আওয়াজ অনেক দূর দূর পর্যন্ত যাচ্ছিল। আশেপাশে যত জম্বি ছিল সবগুলোই তাদের কাছে চলে আসে আর এদের অবস্থা এখন পুরো কন্ট্রোলের বাইরে ছিল। যে কোনো সময় তারা মরতে পারে। কিন্তু তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে হুট করে সেখানে বৃষ্টি নেমে আসে আর অনেক জোরে বৃষ্টি হওয়ার ফলে সমস্ত জম্বিগুলো সেখানেই থেমে যায়। বৃষ্টির কারণেই এই জম্বিগুলো এখন আর কারোর উপরই আক্রমণ করে না আর এই সুযোগেই তারা সবাই সেখান থেকে পালিয়ে চলে আসে। অন্যদিকে নাজের স্বামী রুট, যাকে কিনা কারিনা একটি ঘরে বন্দি করে রেখেছিল, সে নিজেকে মুক্ত করে ফেলে। এখানে কারিনা একটি মেয়েকে পেয়েছিল আর এখানে তিনজনের জীবনই এখন শঙ্কায় ছিল, যার ফলে তারা তিনজন এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাইরে যাওয়ার দরজা খুলেই বাইরে দুজন জম্বিকে দেখতে পায়, কিন্তু ভাগ্যক্রমে তারা সেখানে একটি বাইক পেয়ে যায় আর এরপর তারা তিনজন সেই বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নাজ আর তার ভাই মাস একটি ট্রাকে করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। নাজ অনেক কান্না করছিল, কেননা তার কাছে হারানোর আর কিছুই নেই। সে সবকিছুই হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই কারিনা ও তার ছেলেকে দেখতে পায়। তাদেরকে জীবিত দেখে নাজ অনেক বেশি খুশি হয়, কিন্তু তারা দেখতে পায় তাদের পিছনেও অনেকগুলো জম্বি তেড়ে আসছিল। তাদেরকে বাঁচানোর জন্য নাজ সেই ট্রাক জম্বিদের উপরে চালিয়ে দেয় আর ট্রাকের নিচে পড়ে অনেক জম্বি মারা যায়। কিন্তু অনেক জম্বি আস্তে আস্তে তাদের পিছু করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে তাদের ট্রাকের ব্রেক ফেল হয়ে যায়। ব্যান এখানে আবারও অন্য থানায় যোগাযোগ করার চেষ্টা করে। সে বলে বাইরের অবস্থা একদমই ভালো নয় আর বাইরে অনেক মানুষ জীবন বাঁচানোর জন্য পুলিশ স্টেশনের দিকে আসছে। আমরা এদিকে দেখতে পাই সেই ট্রাকের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সোজা গিয়ে একটি বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খায় আর সেখানে থাকা সবাই অনেক কষ্টে সেই ট্রাক থেকে বের হয়। আর এই অ্যাক্সিডেন্টের ফলে বেনের পা ট্রাকের সঙ্গেই আটকে যায় আর অনেক জম্বি ভিতরে ঢোকার চেষ্টা করে। সবাই অনেক
চেষ্টা করছিল বেনকে তাদের সঙ্গে নেওয়ার জন্য, কিন্তু তারা যদি খুব বেশি সময় ধরে এখানে থাকে তাহলে তারাও জম্বির শিকার হয়ে যাবে। তখনই একটি পুলিশ অফিসার, যে কিনা এখনো সুস্থ ছিল, সে নাচো আর কারিনাকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু নাচ তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চায় না। সে সাহস দেখিয়ে সেই জম্বিগুলোর সঙ্গে লড়তে থাকে। এই লড়াইয়ের ফলে একটি জম্বি তার হাতে কামড় দিয়ে বসে, যার জন্য সেও ইনফেক্টেড হয়ে যায়। এখানে সেই অফিসারটি দেখতে পায় এখন বাঁচার জন্য মাত্র একটি রাস্তাই খোলা আছে। সে বুঝতে পারে আগুন দিয়ে জম্বিদেরকে মারা যেতে পারে। এখানে নাজের ভাই মার্ক নিজের জীবন উৎসর্গ করে সেই বোমা বিস্ফোরণের দায়িত্ব নেয়, আর সেই বিস্ফোরণ ঘটার পরে আশেপাশের সমস্ত জম্বি মরে যায়। আর আমরা দেখতে পাই এখানে নাজ ও তার ছেলে আর কারিনাই জীবিত ছিল। বাইরে আসার পরে নাজ খেয়াল করে তার হাতে একটি জম্বি কামড় দিয়েছে, যার ফলে সে খুব জলদি জম্বি হয়ে যাবে। শেষবারের মতো সে তার ছেলেকে জড়িয়ে ধরে আর বলে তুমি সব সময় কারিনার সঙ্গেই থেকো, সে তোমার অনেক যত্ন নেবে। নাজ তার বান্ধবী কারিনাকে বলে তোমার উপরে আমার আর কোনো রাগ নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমার জন্য এইটুকু করো, তুমি আমার ছেলের খেয়াল রেখো। এটা বলার পর নাজ নিজেই নিজের মাথায় গুলি করে বসে। সকাল হলেই আমরা দেখতে পাই গ্রামের অনেক জায়গায় জম্বিদের শরীর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা দেখে তো মনে হচ্ছিল জম্বি ভাইরাস মানুষকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা একেবারে শেষ হয়ে যায়নি। গল্পের শেষে আমাদেরকে অন্য একটি দেশের সিন দেখানো হয়, যেখানে আমরা নাজের বাবার এক পুরনো বিজনেস পার্টনারকে দেখতে পাই। তার কাছে আমরা সেই সিরামটি দেখতে পাই, যেই সিরামের ফলে জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। লোকটি এখানে সিরামের বোতলটি খুলে একবারে খেয়ে ফেলে, আর এখান থেকে আমরা বুঝতে পারি এই ভাইরাসটি এখন এই দেশেও ছড়িয়ে পড়বে। আর সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।